সত্যিকার অর্থেই বিশাল এক সম্ভাবনার সামনে দাঁড়িয়ে বাংলাদেশের ফুটবল, কিন্তু সেই সম্ভাবনা কাজে লাগাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ফুটবল ফেডারেশন, কিংবা আদৌ প্রস্তুত কিনা, আবার এই সম্ভাবনাকে কাজে লাগাতে আসলে কি করতে হবে, এটা নিয়েই বিস্তারিত বলার চেষ্টা করব। আশা করি শুনবেন। সম্ভাবনার কথা বলার আগে একটু আজকে সাব চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-20 সাব চ্যাম্পিয়নশিপ যেটা চলছে মালদ্বীপে, সেখানে পাকিস্তানকে যে বাংলাদেশ 2-0 গোলে হারিয়েছে, ওই ম্যাচ নিয়ে ছোট্ট করে একটু বলতে চাই। রোনান সুলিভান, আমেরিকা থেকে আসা বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার, প্রবাসী প্লেয়ার আমরা যেভাবে বলি না কেন, তারা বাংলাদেশি প্লেয়ার, এখন অসাধারণ পারফর্ম করেছে। তার কল্যাণে বাংলাদেশ 2-0 গোলে জিতেছে। তাকে যদি এক পাশে রেখে পুরো ম্যাচটাকে, মানে তার ওই গোল দুটোকে এক পাশে রেখে যদি পুরো ম্যাচের বিশ্লেষণ করেন বা করতে বলেন, আমি আসলে পুরোপুরি সন্তুষ্ট না। কারণ ম্যাচটা শুরু থেকে আমি যখন প্রথমার্ধ পর্যন্ত দেখেছি, প্রথমার্ধে হতাশ হয়েছে। প্রত্যেককেই মনে হয়েছে যে ইন্ডিভিজুয়ালি খেলতে চাচ্ছে, নিজেকে প্রমাণ করতে চাচ্ছে আমি সেরা খেলোয়াড়, কিন্তু একটা দল হিসেবে খেলার যে দরকার, বা ফুটবল যে আসলে ইন্ডিভিজুয়াল গেম না, সেই ব্যাপারটা বোধহয় খেলোয়াড়রা ভুলে গিয়েছিল। এটা খেলোয়াড়রা যতটা না ভুলেছে, আমার কাছে মনে হয়েছে পরিকল্পনায় দুর্বলতা, বা কোচ হিসেবে যিনি আছেন তার ওই দুর্বলতাটা ফুটে উঠেছে। একটা টিম হিসেবে তৈরি করতে পারেনি। মধ্যবিরতির পরে, মানে দ্বিতীয়ার্ধে এসে খানিকটা ঘুরে দাঁড়িয়েছে বলতে, খেলার ধরন কিছুটা চেঞ্জ হয়েছে, কিন্তু তাও পুরোপুরি সন্তুষ্ট হওয়ার মতো ছিল না। আমাদের ভাগ্য ভালো যে রোনান ওরকম দুটো গোল করেছে, বাংলাদেশ জিতেছে, এটা স্বস্তির খবর। কিন্তু পরের ম্যাচে ভারতের সাথে ভালো করার জন্য আসলেই যে টিম হিসেবে দাঁড়ানো দরকার, এই ব্যাপারটা নিয়ে আলাদাভাবে মনোযোগ দিতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। এখন মনেই হতে পারে যে এই কোচ, আমি কোচকে নিয়ে এত সমালোচনা করেছি, কোচের সার্টিফিকেট বলেন, এটা বলেন, অনেক কিছু নিয়ে ঝামেলা আছে। তো বাংলাদেশ যদি আসলে ম্যাচ জিততেই থাকে, চ্যাম্পিয়ন হয়ে যায়, তারপরে কি এই কোচের উপরে আস্থা রাখবে ফুটবল ফেডারেশন, বা আদৌ রাখা উচিত কিনা? আমার কাছে আমি এর পক্ষে না। কারণ এই টিমটার এখন পর্যন্ত যেটা করছে, টিমের তো প্রস্তুতিতে অনেক ঘাটতি ছিল, প্রস্তুতি ম্যাচ খেলা ছাড়াই এখানে তারা এসেছে, এরকম অবস্থা। আবাহনীর সাথে শুধু দেশে বোধহয় একটা ম্যাচ খেলেছিল এরকম। কিন্তু এই টিমটাকে যদি আরো ভালো কিছু পেতে চান, এই টিমের কাছ থেকে ভবিষ্যতে আরো ভালো কিছু করতে চান, এই কোচকে দিয়ে হবে না, এটা অনেক আগেই বলেছি। এই টিমকে মূলত চালাচ্ছেই তিনজন যে লোকাল কোচিং স্টাফ আছেন, আপনার মিশু আছে, রিদন আছে, এবং বিপ্লব ভট্টাচার্য আছে, তারা মিলে। কিন্তু কোচের কতটা অবদান, এটা যারা ভেতরের খবর জানেন তারা ঠিকই বুঝতে পারেন বা জানতে পারেন। তো এই হচ্ছে এই টিমটা নিয়ে, এবং এখান থেকেই সম্ভাবনার যে ব্যাপারটা দেখেন, মোর্শেদ এবং ফয়সাল হয়তো গোল পায়নি, কিন্তু তারা যে ইন্ডিভিজুয়ালি অনেক ভালো প্লেয়ার, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। আমরা বয়স ভিত্তিক সেই আরো আগে থেকে, মানে 19, 20 বা 17 পর্যায়ে থেকে যখন থেকে দেখে আসছি, তারা অসাধারণ পারফর্ম করতে পারে, তাদের ওই ক্যাপাবিলিটিটা আছে। কিন্তু তাদের কাজে লাগানোর জন্য দরকার ভালো একটা কোচিং স্টাফ, ভালো পরিকল্পনা, এবং সেখানেই দুর্বলতা রয়ে গেছে, যে আমাদের কোনো পরিকল্পনা নেই। গোলাম রাব্বানী ছোটন এই দলের দায়িত্বে ছিলেন, তাকে হঠাৎ করে ছেড়ে দেওয়া হলো। আমি গোলাম রাব্বানী ছোটনকে পার্মানেন্টলি রাখার, মানে এই লেভেলে রাখার পক্ষে না, কিন্তু তাকে কখন সরিয়ে দেয়া হলো, ওটা সরিয়ে দেওয়ার কোনো সময় না। যদি আপনি বিদেশি ভালো কোচ আনেন বা দেশি ভালো কোচ কাউকে দায়িত্ব দেন, তাহলে তাকে সময় দিতে হবে, একটা সময় নিয়ে তবে আসতে হবে। তো ওই জায়গায় বড় ধরনের একটা ঘাটতি। কিন্তু আমাদের ওই যে আমি যেটা সম্ভাবনার কথা বললাম, যে প্লেয়ার হাতে আছে, ভালো প্লেয়ার আছে, মুর্শেদ বলেন, ফয়সাল বলেন, এই যে রোনান এসছে, আরো সামনে যারা আছে, মানে এই যদি আমি অনূর্ধ্ব-20 এই ব্যাচটাকে ধরেন, তার উপরের দিকে আরেকটু যান, জাতীয় দলে এখন খেলছে জায়ন আহমেদ আছে, ফাহমিদুল আছে, মুরসালিন আছে, এইরকম যারা আছে, চন্দন রায়, আমি মানে আরো ইন্ডিভিজুয়াল অনেকের নামই বলা যাবে। তাদের মিলে কিন্তু আমাদের যে পাইপলাইনটা, জাতীয় দলের পাইপলাইন, আমরা যদি আজ থেকে 4 থেকে 5 বছর পরের কথা চিন্তা করি, আমাদের জাতীয় দলটা কেমন হবে, ওইখানে কিন্তু ভালো একটা সম্ভাবনার জায়গা তৈরি হয়ে যায় এবং আছে। এবং সেই কাজটা জাতীয় দলে তো আমি যাদের কথা বললাম, জায়ান, ফাহমিদুল, মুরসালিন, এরা তো আছেই। তার পাশাপাশি রাকিবের কথা যদি বলেন, হামজা চৌধুরী আমাদের বস হিসেবে আছে। সবকিছু মিলে একটা কম্প্যাক্ট দল করা সম্ভব, শুধুমাত্র ভালো কোচিং স্টাফ, ভালো পরিকল্পনা হাতে নিতে হবে। ওই যে কাবরেরাকে বসিয়ে রেখেছে, কাবরেরাকে ওখান থেকে সরাতে হবে। 31শে মার্চের পরে আশা করি সরবে, যদি সরে সেটা ভালো। এবং যে কোচকেই আনুক না কেন, দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা দিয়ে, একটা প্ল্যান দিয়ে, যে আমরা এই পর্যায়ে যেতে চাই, এইভাবে মানে এই লক্ষ্য অর্জন করতে চাই, সেটা আমরা সাউথ এশিয়াতে সীমাবদ্ধ থাকতে চাই না, আমাদের লক্ষ্য এশিয়ান লেভেলে। ওই রকম একটা টার্গেট দিয়ে যদি বয়স ভিত্তিকে ভালো একটা কোচিং স্টাফ দাঁড় করানো যায়, সাথে জাতীয় দল, এটা তো আছে, আমি কোচিং স্টাফের কথা বলছি, পাশাপাশি আমাদের ঘরোয়া স্ট্রাকচারটাকে অনেক বেশি মজবুত করতে হবে। ঘরোয়া ফুটবল যেটা এখন চলছে, ওটা নামতে আসতে চলছে, মানে সেই স্টেডিয়াম, মানে মাঠগুলোর যে বেহাল অবস্থা, একটা দুইটা ভেন্যু বাদে সবগুলোকেই যেভাবে খেলার উপযোগী করা। মুখে অনেক কথা বলছেন তাবিদাওয়াল সাহেবরা, কিন্তু আসলে মুখের কথাটাই শেষ কথা না, কাজ করে দেখাতে হবে। এখনো তার হাতে সময় আছে, তিনি যদি উদ্যোগগুলো নেন। এবং যেহেতু
তিনি আবার স্বপ্ন দেখেন, বা তার এই কমিটিতে যারা আছেন তারা আবার স্বপ্ন দেখেন যে আবারও ক্ষমতায় আসবেন, চেয়ারে বসবেন, তো তাহলে তাদের হাতে কিন্তু লম্বা সময় আছে। যদি ফুটবল থেকে কিছু পেতে চায়, সাফল্য পেতে চায়, তাহলে এখন যদি এই ঘরোয়া স্ট্রাকচার, কোচিং স্টাফে বড় একটা পরিবর্তন, সাথে মাঠগুলোকে খেলার উপযোগী, একেবারে অনুপযোগী বলবো, যেটা আছে উপযোগী নাই, এই কাজগুলো যদি করা যায়, তাহলে আমাদের ফুটবল আগামী 5 থেকে 7 বছরের মধ্যে সত্যিকার অর্থেই এশিয়ান লেভেলে ভালো করবে, এই বিশ্বাসটা অন্তত রাখা যায়।